তিনি মানুষকে ডাক নিয়ে বলেছেন, ও মানুষের দল, ইয়া আইয়ুহান নাস, ও মানুষের দল, আমাকে পাখিদের ভাষা শিক্ষা দেওয়া হয়েছে, আমি পাখিদের ভাষাও বুঝি। একটু আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? পাখিদের ভাষা শিক্ষা দেওয়া হয়েছে। সুলাইমান আলাইহিস সালাম নিয়ামত পেয়ে মানুষের সামনে দাঁড়াইয়া ডাক দিয়া বলছেন, ইয়া আইয়ুহান নাস, ও মানুষের দল, উল্লিমনা মুনতিকাত তায়র, আমার মালিক আল্লাহ আমাকে পাখিদের ভাষা শিক্ষা দিয়েছেন, আমি পক্ষীকুলের ভাষা জানি। একটু চিল্লায় বলবেন না সুবহানাল্লাহ? সুলাইমান নবী পাখিদের ভাষা বুঝতেন, আমগো নবী বুঝতেননি। এজন্য সাবধান, সবার কাছ থেকে ইলম নেওয়া যাবে না। ইলম দিয়ে আল্লাহ বান্দার সম্মান বাড়ায় দেয়। ইলম কিন্তু শয়তানেরও কম ছিল না। আবু জাহিল্লার ইলম ছিল, আবুল হেকাম জ্ঞানীদের পিতা ছিল। বলে জ্ঞানী হইলে কি হবে? জ্ঞানটা যদি সঠিক কাজে লাগানো না যায়, সঠিক জায়গায় প্রয়োগ না করা যায়, বলে এই জ্ঞানের কোনো দাম নাই। যেমন মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের সরদার থেকে আজাজিল হয়ে গেল, অভিশপ্ত হয়ে গেল, ইবলিস হয়ে গেল। অনুরূপভাবে জ্ঞান থাকলেই দামি হওয়া যায় না। দামি যদি হতে চাও, বলে আল্লাহর নবীর পাগল হও, নবীর সম্মান বুঝো, নবীর মর্যাদা বুঝো, নবীর ইজ্জত সম্মান বুঝো। বলে যার কাছে নবীর সম্মান, ওই বান্দা আল্লাহর কাছে দামি বান্দা। জোরে কোন সুবহানাল্লাহ? এজন্য সাবধান। সুলাইমান আলাইহিস সালাম মানুষকে ডাক দিয়া বললেন, আমারে পাখিদের ভাষা শিক্ষা দেওয়া হয়েছে। বলে ওয়া উতিনা মিন কুল্লি শাই, আমাকে আল্লাহ সব কিছু থেকেই দান করেছেন, বহু নিয়ামত আল্লাহ আমাকে দান করেছেন। ইন্না হাযা লাহুল ফাদলুল মুবিন। এগুলো একজনের সুস্পষ্ট অনুগ্রহ, এগুলো একজনের সুস্পষ্ট অনুগ্রহ। বলেন তিনি কে? তিনি বলে দিলেন। এবার আল্লাহ তাআলা বলেন, ওয়াহুশিরা লিসুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউজাউন। সুলাইমানের জন্য তার বাহিনীকে সমবেত করা হলো, একত্রিত করা হলো। বলে সুলাইমান নবীর বাহিনী কি? বলে জিনদের মধ্য থেকে, মানুষদের মধ্য থেকে, পাখিদের মধ্য থেকে। সুলাইমান আলাইহিস সালাম যখন তখতে সুলাইমানিতে আরোহণ করে লম্বা সফরে বের হতেন, তখন তিনি তেনার বাহিনীর সাথে নিয়ে নিতেন, বাহিনীর সাথে নিয়ে নিতেন। বলে বাহিনী কারা ছিল? জিনদের মধ্য থেকে। জিন, মানুষ এবং পক্ষীকুল ছিল তিনার বাহিনী। জোরে কোন সুবহানাল্লাহ? তিনি বাহিনী নিলেন, বাহিনী নিয়ে সফরে বের হবেন। এবার সফরে বের হওয়ার পর এক জায়গায় অবতরণ করবেন। আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামলি, যখন তিনি অবতরণ করবেন এমন এক জায়গায়, ওয়াদিন নামল, বলে পিপিলিকায় ভরা, পিপিলিকাদের উপত্যকা, প্রচুর পিপিলিকা, এমন একটা উপত্যকায় তিনি অবতরণ করবেন। ঠিক ওই সময় পিপিলিকাদের রানী ডাক দিয়া বলল, আল্লাহ তাআলা বলেন, قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون। যখন তিনি পিপিলিকাদের উপত্যকায় নামবেন, জিন, মানুষ এবং পক্ষীকুল এই বাহিনীদেরকে নিয়ে তখতে সুলাইমানি অবতরণ করাবেন, তখন পিপিলিকাদের রানী ডাক দিয়া বলল, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, ও পিপিলিকাদের দল, তোমরা তোমাদের গর্তের ভিতরে প্রবেশ করো, তোমরা তোমাদের গর্তের ভিতরে ঢুকিয়া যাও। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। এমনটা যাতে না হয় যে সুলাইমান তোমাদেরকে পদদলিত করে ফেলবে, সুলাইমান এবং তার সৈন্যবাহিনী তোমাদেরকে একেবারে মাটিতে ফিশে ফেলবে, পদদলিত করে ফেলবে। ওয়া হুম লা ইয়াশউরুন, তারা টেরও পাবে না।
তোমরা তাদের পায়ের তলায় পড়ে একেবারে মিশে যাবা, তারা টেরও পাবে না। এজন্য পিপিলিকাদের রানী ডেকে বলল যে তাড়াতাড়ি করো, গর্তের ভিতরে নিরাপদ আশ্রয়ে প্রবেশ করো। চিল্লে বলবেন না সুবহানাল্লাহ। পিপিলিকাদের ভিতরে শৃঙ্খলা আছে, পিপিলিকারা তাদের লিডারকে মেনে চলে, অথচ আমরা ওই পিপিলিকার চাইতেও খারাপ, আমরা আমাদের মুরব্বীদেরকে মেনে চলি না। কথা কন ঠিক কিনা? একটু হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন, সুলাইমান আলাইহিস সালাম অবতরণ করার আগে আল্লাহ তিনাকে জ্ঞান দান করেছিলেন। আল্লাহ বলেন ফাতাবাসসামা দাহিকাম মিন কাওলিহা। এই পিপিলিকার রানীর কথা শুনে তিনি মুস্কি মুস্কি হাসি আরম্ভ করলেন। চিল্লে বলবেন না সুবহানাল্লাহ। মুস্কি হাসি দেওয়া এটা নবীজির সুন্নাত। আমরা যে হাসি চিল্লায়া চিল্লায়া আওয়াজ দিয়া না, হাসির প্রয়োজন হলে মুস্কি হাসি। মুস্কি হাসিতে সওয়াব দান করে দিবেন কে? একটু আওয়াজ দিয়ে বলবেন কে? সুলাইমান আলাইহিস সালাম মুস্কি হাসি দিলেন, পিপিলিকার কথা তিনি শুনলেন, আর মাওলার দরবারের সাথে সাথে তিনি ফরিয়াদ করা আরম্ভ করলেন। মাওলাকে ডাক দিলেন, ও মালিক, আয় আল্লাহ, আপনি আমারে যত নিয়ামত দিয়েছেন, আমি যাতে না শুকরি না হই, আমি যাতে শুকর গুজারি বান্দা হই, আপনি আমাকে এমন তৌফিক দান করে দিয়েন। জোরে কোন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বললেন, ওয়াকালা রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলতেছেন, রব্বি আউজি'নি, আয় আল্লাহ, হে আমার রব, হে আমার প্রতিপালক, আমাকে সামর্থ্য দান করেন। কারণ শুকরিয়া আদায়ের জন্য সামর্থ্য থাকার দরকার আছে না নাই? সব বান্দারা শুকরিয়া আদায় করতে পারে না, সব বান্দারা রোজা রাখতে পারে না, সব বান্দা তাফসিরুল কোরআন মাহফিলে আসতে পারে না, বসতে পারে না, সব বান্দা মসজিদে ঢুকতে পারে না। এমন কিছু বান্দা আছে যাদেরকে পিটাইলেও মসজিদে ঢুকানো যায় না, এমন কিছু বান্দা আছে যাদেরকে পিটাইয়াও বাজনা গান বাজনার মজলিসে নেওয়া যায় না। কেন এই ব্যবধান? বলে সব কিছু একজনের কাজ। বলেন তিনি কে? আসতে বলবেন না, জোরে বলেন তিনি কে? এজন্য শুকুর আদায়কারী হওয়ার জন্য সামর্থ্যবান হওয়া লাগবে। আর এই সামর্থ্য যিনি দান করে দেন, বলেন তিনি কে? সুলাইমান আলাইহিস সালাম মাওলাকে বললেন, মালিক, রব্বি আউজি'নি, আমাকে সামর্থ্য দান করেন, আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া, যাতে আমি শুকর গুজার করতে পারি। আপনি যেই নিয়ামত আমাকে আমার বাপ মাকে দান করেছেন, এই নিয়ামতের শুকরিয়া যাতে আদায় করতে পারি এমন সামর্থ্য আমাকে দান করে দেন। ওয়া আন আমালা সালিহান তারদাহ, আর আমাকে এমন তৌফিক দেন, এমন কাজ করার সুযোগ দেন যেই কাজগুলো করলে আপনি খুশি হয়ে যান, আপনি পছন্দ করেন। এরকম পছন্দনীয় কাজগুলো করার তৌফিক আমাকে দান করে দেন। ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। একটু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। একজন নবী আল্লাহর দরবারে দোয়া করতেছেন, মালিক, আপনি আপনার দয়া অনুগ্রহে আমাকে আপনার নেককার বান্দাদের কাতারে শামিল করে নিন। তাইলেই জান্নাতের বাগানে আসলাম, তাফসিরুল কোরআনে আসলাম। আমরাও সব সময় মাওলার দরবারে দোয়া করব, আয় আল্লাহ, আপনি আপনার দয়া অনুগ্রহে আমাদেরকে আপনার প্রিয় বান্দাদের কাতারে শামিল করে নেন। বলেন, আমরা আল্লাহর প্রিয় বান্দাদের কাতারে শামিল হতে চাই কি চাই না? আসতে বলবেন না, কবুল করার মালিক আমার আল্লাহ, কবুল হলেই কপালটা খুলে যাবে রে বাবা। বলেন, আমরা আল্লাহর প্রিয় বান্দাদের কাতারে শামিল হতে চাই কি চাই না? এজন্য তাদেরকে ভালোবাসবেন, নেককার সালেহীন বান্দাদের মহব্বত করবেন।
ভালোবাসলে, মহব্বত করলে, তাদের সাথে উঠা বসা করলে কপাল খুলে দিবেন কে? নবীজি এজন্য বলছেন, আল মারউ আলা দীনি খালিলিহি ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। প্রত্যেকটা মানুষ তার বন্ধুর আদর্শের অনুগামী হয়। সে যাকে ভালোবাসে ওই মানুষটা যেমন হয় সেও তেমন হয়। আপনি যারে ভালোবাসবেন এই মানুষটা যদি চোর হয় আপনিও ধীরে ধীরে চোর হবেন। আপনি যাকে ভালোবাসবেন মানুষটা যদি সন্ত্রাস হয় আপনিও সন্ত্রাস হবেন। যাকে ভালোবাসবেন মানুষটা যেমন হয় আপনিও তেমন হবেন। বলে আপনি ধূমপাই বান্দাকে মহব্বত করবেন, আপনি মানেন না মানেন ধূমপান ভালো অভ্যাস না বাজে অভ্যাস। বলে ধীরে ধীরে গন্ধটা সহ্য করতে করতে আপনিও কয়েকদিন পর গন্ধ যেহেতু সহ্য হয়ে গেছে নিজেও ধূমপাই হয়ে যাবেন। এজন্য আল্লাহর নবী বলেন প্রত্যেক মানুষ যার সাথে ওঠা বসা করবে তার বন্ধুর মতো সে হয়ে যাবে। এজন্য প্রতিটা মানুষের চিন্তা করা দরকার সে কারে বন্ধু বানাবে। একটা কথা মনে হয়েছে যেটা আমি ফালায় গেছি। উকবা ইবনে আবি মুঈত ওই যে আমার নবীরে দাওয়াত করছিল, কোটিপতি টাকাওয়ালা লিডার বান্দা, লিডার। আবু জাহিল, উতবা, সাহেবা বড় বড় নেতারাও আছে, সবার জন্য ভোজন সবার আয়োজন। নবীজিরে দাওয়াত দিছে, নবীজিও গেছে। তো নবীজিকে দাওয়াত দেওয়া হয়েছে। উকবা ইবনে আবি মুঈত লিডার মানুষ, নেতা মানুষ। আল্লাহ নবীও দাওয়াত কবুল করে নিছেন। নবী কেন দাওয়াত কবুল করে নিছেন? ওখানে আবু জাহিল্লা, উতবা, সাহেবা বড় বড় নেতাদেরকে একসাথে পেয়ে যাবেন। আর আল্লাহর নবী মনে মনে চিন্তা করেছে সবগুলা নেতারে যদি একসাথে পেয়ে যাই, একসাথে সবার সামনে আমি আমার মনের কথাগুলো বলবো, একসাথে সবাইকে আমি দাওয়াত দিব। জোরে কোন আল্লাহু আকবার। নবীর চিন্তা কি আর আমগো চিন্তা? আমরা দাওয়াত দিতে ভয় পাই। আমরা চিন্তা করি এই জায়গায় বিশাল ময়দান, এখানে বেপরদা নারীটারি থাকলে এখন কিছু বলা যাইব না, এখন চালায়া দেওয়া যাইব না। না, ইসলাম এরকম না। আপনি ওয়াজের ময়দানে ইসলামের হুঙ্কার দিবেন, ওই জায়গায় দ্বীনের কথা বলবেন না। আমরা বুঝতে পারি ভিতরে ভেজাল, ভিতরে ঝামেলা, কথা কোন ঠিক কিনা? হৃদয় নিয়ে উপলব্ধি করেন। আমার নবী গেলেন। এবার দাওয়াতে গিয়ে আল্লাহর নবী খাবার সামনে দেওয়ার পর উকবা ইবনে আবি মুঈতের সামনে আমার নবী বললেন, আমি খাবার গ্রহণ করব না, আমি খাবার খাবো না ততক্ষণ পর্যন্ত খাবারে হাত দিব না, যতক্ষণ পর্যন্ত আমার কথা মেনে না নিবা। এবার উকবা ইবনে আবি মুঈত ডাক দিয়া কয়, আপনি এবার কি বলতে চান বলেন? বলে আমি বলতে চাই এক আল্লাহর ইবাদত করবা, ভিন্ন কারো ইবাদত করা যাবে না। পড়ে নিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন আল্লাহু আকবার। এবার সবার মেজাজ গরম। উকবা ইবনে আবি মুঈত ডাক দিয়া বলে, এটা পড়া সম্ভব না। আল্লাহর নবী বলেন, তাইলে দাওয়াতে আসছি, খাবারও খাবো না, গেলাম, আমি চলে গেলাম। উকবা মনে মনে চিন্তা করলো যে আমার বাড়ি আসছে, বিনা দাওয়াতে আসে না, আমি দাওয়াত দিয়ে আনছি, এখন আমি দাওয়াত করাতেই তো এসেছে, আমার বাড়ির মেহমান, না খাইয়া চলে যাবে, এটা অপমান, এটা আমার সহ্য করা সম্ভব না। এবার উকবা ডাক নিয়ে বলল, তাইলে কালেমা পড়লে তুমি কি, কালেমা পড়ে নিলে তুমি কি খাবার গ্রহণ করবা? বলে হ্যাঁ, মনে প্রাণে যদি কালেমা পড়ে নাও খাবার গ্রহণ করব। এবার উকবা আল্লাহর নবী শিখাইয়া দিলেন, কালেমার আওয়াজ দিয়া দেয়, কালিমা পড়তে দেরি হয়, আল্লাহর নবী খাবার গ্রহণ করতে দেরি হয় না। এবার উকবার বন্ধু ছিল উবাই ইবনে খালফ। উবাই ইবনে খালফ, এটার সাথে উকবার খুব ভালো রিলেশন, ভালো বন্ধুত্ব। এই যে বন্ধুত্ব কত দামি। উবাই ইবনে খালফ সামনে দাঁড়ায় বলে, তোর সাথে আজকের পর আমার আর কোনো সম্পর্ক নাই, তোর চেহারা দেখা আমার জন্য হারাম, তুই বেদিন হয়ে গেছো, তুই কাফের হয়ে গেছো। উকবা ডাক নিয়ে বলে, শোনা, এতটা রাগ করিও না, এতটা বেজার হইও না। একজন লোক আমার বাড়িতে আসলো, আমি দাওয়াত করাতেই এসেছে, এখন যদি আমি খাবার না গ্রহণ করি, আমি খাবার না খাই, তাইলে লোকটা চলে যাবে, লোকটা আমার দাওয়াত গ্রহণ করবে না। এখন আমি শরম পাবো, লজ্জা পাবো, কষ্ট পাবো, সে যাতে আমার খাবারটা গ্রহণ করে, এজন্য না আমি কালমা পড়ছি, মন থেকে পড়ি নাই। উবাই ইবনে খালফ বলেন, না না না,
মিছা কথা কবি না, এটা তোর মনের কথা না। বলে না, বিশ্বাস কর বন্ধু, এটা আমার মনের কথা। বলে তাইলে আমারে প্রমাণ দিতে হবে। কি প্রমাণ চাও? বলে প্রমাণটা দে, তুই যে রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো কালেমা পড়েছ, এই মুহূর্তে যদি সামনে গিয়া তুই তার চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করতে পারো, তাইলে মনে করব তুই মন থেকে কালেমা পড়ো নাই। জোরে কর নাউযুবিল্লাহ। এবার উকবা ইবনে আবি মুঈত আল্লাহর নবীর সামনে দাঁড়ায়, রাহমাতুল লিল আলামিনের চেহারা বরাবর থুতু নিক্ষেপ করা আরম্ভ করে দেয়। মুসলমান নবীর আশিকের দল, একটু খেয়াল করেন, আমার নবী কত কষ্ট করেছেন, কত বেজ্জতি হয়েছেন, কত নির্যাতিত হয়েছেন। এরপরেও আমার নবী সব পরিবেশে, সব জায়গায় দ্বীনের দাওয়াত দিয়েছেন, কথা বলেছেন, হক কথা বলেছেন। অথচ আমরা কৌশল বাড়াইতে গিয়া আজকে আমরা পুরা তাদের পকেটে ঢুকে গেছি। না না না, নবীর পথে আসু, এটাই সম্মানের পথ, এটাই ইজ্জতের মর্যাদার পথ। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মনে কষ্ট পেলেন, আর বললেন উপযুক্ত জবাব দেওয়া হবে। বেশি দিন সময় লাগে নাই, বড় বড় নেতাগুলো বদরের প্রান্তরে, বলে বদরের প্রান্তরে সবগুলো নেতাকে সাইজ করার ব্যবস্থা করেছেন কে? আসতে বলবেন না, জোরে বলেন কে? দিল দিয়ে অনুধাবন করে নেন। তাইলে যে কঠিন একটা বিষয় বললাম আপনাকে, উকবা কালেমা পড়েছে, বন্ধুরে খুশি করতে গিয়া ফিরাই দিছে সব। তাহলে বন্ধুত্বের দাম আছে না নাই? কথা কয় না। বন্ধুত্বের দাম আছে না নাই? আপনি যাকে মহব্বত করবেন তার সাথেই আপনার হাসর নাসরের ব্যবস্থা করে দিবেন কে? এজন্য বুখারী মুসলিমে হাদিস, আল্লাহর নবীর সামনে একজন সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, মাতা সাআ, কিয়ামত কখন হবে আমার একটু বলে দেন। নবীজি বললেন, ওয়াইলাকা ওয়া মা আ'দাত্তা লাহা, আফসোস তোমার জন্য, তুমি জিজ্ঞাসা করলা কিয়ামত কখন হবে। আমি জানতে চাই কিয়ামতের জন্য তোমার কি প্রস্তুতি আছে। এই সাহাবা জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, মা আ'দাত্তু লাহা, আমার তেমন কোনো প্রস্তুতি নাই। ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, একটা প্রস্তুতি আমার আছে, আমি সব থেকে বেশি ভালোবাসি আপনাকে, আপনার রব আল্লাহ তাআলাকে। এবার আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আনতা মা মান আহবাবতা, যাকে ভালোবাসবা তার সাথেই থাকবা। এই হাদিসের বর্ণনাকারী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লোকটা প্রশ্ন করলো, নবী জবাব দিলেন। আর নবীর জবাবটা শুনিয়া সাহাবায়ে কেরাম এত খুশি ওই দিন হয়েছে, ফামা রাআইতুল মুসলিমিনা ফারিহু বিশাইইন বাদাল ইসলামি ফারহাহুম বিহা, ইসলাম আবির্ভাবের পর সাহাবায়ে কেরামকে এত খুশি হতে দেখা যায় নাই যত খুশি তারা ওই দিন হয়েছিল নবীর জবান মোবারকের কথা শুনে, যাকে ভালোবাসবা তার সাথেই থাকবা। আরেকজন জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন যাকে ভালোবাসবা তার সাথেই থাকবা, কাইফা তাকুলু ফি রাজুলিন আহাব্বা কওমা ওয়া লাম ইয়ালহাক বিহিম, তাহলে এমন বহু মানুষ আছে দেখে নাই, না দেখে মহব্বত করনেওয়ালা, না দেখে ভালোবাসনেওয়ালা, এমন কোন ব্যক্তিকে ভালোবাসবে, কওমকে ভালোবাসবে, জীবনে দেখে নাই। আমরা তো আপনারে দেখে দেখে মহব্বত করতেছি। বলে এমন কিছু পাগলা থাকবে, না দেখে মহব্বত করবে, ভালোবাসবে, তাদের ব্যাপারে কি বলবেন? আল্লাহর নবী বললেন একই কথা, ভালোবাসাটা যদি ফিউর হয়, যাকে ভালোবাসবা আমার আল্লাহ তার সাথেই মোলাকাতের ব্যবস্থা করে দিবে। বলেন, আমরা আল্লাহর নবীকে জানের চাইতে বেশি ভালোবাসতে চাইনি? আসতে বলবেন না, রমাদানে কবুল হবে ইনশাআল্লাহ, কবুল হলেই কপালটা খুলে যাবে। আমরা নবীকে জীবনের চাইতে বেশি মহব্বত করতে চাইনি।